এখন আমরা একটা টেন্টের ভিতরে আশ্রয় নিয়েছি। টেম্পারেচার -8-এর মতো। ভয়ঙ্কর এবং দারুণ অ্যাডভেঞ্চারাস একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। এই এপিসোডে আমরা লে থেকে ওয়ারিলা পাস হয়ে দারুণ সুন্দর শায়ক রিভারের পাশে যাব এবং শায়ক নদীর পাশ ঘেঁষে পৃথিবীর সবচাইতে সুন্দর এবং শান্তির যে গ্রাম, সেই তুর্তুক ভিলেজ আজকে আমরা দেখব এবং আপনাদের দেখাবো। তাহলে দেরি কেন, চলেন একসাথে সবাই মিলে আমরা সেই তুর্তুকের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড। ফ্যান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা মিশনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আছি লে শহরে। আজকের ডেস্টিনেশন হচ্ছে হান্ডার মানে নুব্রা ভ্যালি হয়ে আমরা যাব তুর্তুক। নর্মালি এই রাস্তাটা সবাই লে থেকে খারদুংলা হয়ে যায়। আমরা খারদুংলা হয়ে না যেয়ে শাক্তি হয়ে তারপরে যাব। নতুন একটা রাস্তা আপনাদেরকে দেখাবো, সেজন্য ভালো লাগছে এবং কিছুটা ভয়ও লাগছে, কারণ এই রাস্তাটা সম্পর্কে ইনফরমেশন আমি তুলনামূলক কম জানি। এখন বাজে ভোর 4:30। খুব সকাল সকাল আমরা আজকে রওনা হচ্ছি, যাতে করে তাড়াতাড়ি করে আমরা তুর্তুকে পৌঁছাতে পারি। তুর্তুক হচ্ছে ইন্ডিয়ার দিক থেকে পাকিস্তান বর্ডারের দিকে শেষ গ্রাম, এরপরে আর কোনো গ্রাম নেই। চমৎকার সুন্দর একটা গ্রাম, সবুজে ঘেরা একটা গ্রাম। চলেন তাহলে একসাথে সবাই মিলে আমরা ঘুরে আসি তুর্তুক থেকে, এবং সে সাথে আমরা উমলিংলার আরো একটু কাছে পৌঁছে যাব। চলেন যাওয়া যাক। খুব সকালবেলা বের হওয়ার সুবিধা আছে, সেটা হচ্ছে ডে লাইট পাওয়া যাবে। আর এই পাহাড়ি রাস্তায় যত দিনের আলো বেশি পাওয়া যায় ততই ভালো। যদিও আমার অনুমান তুর্তুক পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়। আজকে মোট ডিস্টেন্স কিন্তু কম না। লে থেকে শাক্তি হয়ে যে রাস্তাটা দিয়ে আমরা যাব আজকে, সেদিক দিয়ে আমরা তুর্তুক পৌঁছাতে প্রায় 250 কিলোমিটারের মতো ডিস্টেন্স। কিন্তু যদি আমরা খারদুংলা দিয়ে যেতাম তাহলে হয়তো 170-80 কিলোমিটারের মধ্যে চলে যাওয়া যেত। আপনাদের একটা নতুন রাস্তা দেখাবো, সে রাস্তা না দেখাতে হলে তো ওদিক দিয়ে যাওয়া যেত। আরেকটা ব্যাপার আছে, যেটা মূল কারণ আপনারা যারা ভবিষ্যতে লেতে আসবেন তাদের জন্য একটা হিন্ট দিয়ে রাখা। রেন্টেড মোটরসাইকেল দিল্লি বা অন্য কোথাও থেকে রেন্ট নিয়ে মোটরসাইকেল এনে লেতে সে মোটরসাইকেল নিয়ে ঘোরা যায় না। লেতে ঘুরতে গেলে আপনার নিজস্ব মোটরসাইকেল অথবা লের রেন্টেড মোটরসাইকেল লাগবে। সুতরাং আমরা বাধ্য অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়ার জন্য। সকাল হয়ে গেছে, চারপাশটা এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। গ্রামটা দারুণ সুন্দর, কিন্তু এই সুন্দরের মাঝেও আমার একটা ভয় কাজ করছে। সেটা হচ্ছে এখানে একটা চেকপোস্ট আছে। চেকপোস্টটা সকাল 6:30-7টা নাগাদ চালু হবে। মূলত এই চেকপোস্টগুলো আমাদের বাইপাস করতে হবে। এর কারণটা হচ্ছে লাদাখের নিয়ম, যেটা বলছিলাম, লাদাখ ইউনিয়নের বাইরের কোনো মোটরসাইকেল, রেন্টেড মোটরসাইকেল লাদাখে চলতে পারবে না। তাই যদি হয় তাহলে আমাদের যেটা করতে হতো সেটা হচ্ছে লেতে আমাদের এই মোটরসাইকেলটা রেখে আরও একটা মোটরসাইকেল নিতে হতো 10 দিনের জন্য। সেটা একটা কষ্টসাধ্য এবং এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যেত। তো সেজন্যই আমরা যেটা করছি, খারদুংলা হয়ে না গিয়ে আমরা যাচ্ছি ওয়ারিলা পাস হয়ে। যারা ভবিষ্যতে আসতে যান তাদের জন্য আমি সম্পূর্ণ রাস্তাটা বলে দিলাম না, তবে আমি হিন্ট দিয়ে দিলাম কোন দিক দিয়ে আমরা যাচ্ছি। যাই হোক, দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওই পাহাড়গুলো ডিঙিয়ে আমাদেরকে যেতে হবে, এবং ওই পাহাড়ের সবচাইতে উঁচু যে জায়গা মানে আমাদের রাস্তায় পড়বে, সেই জায়গাটার নাম হচ্ছে ওয়ারিলা টপ, মানে ওয়ারিলা পাসের সবচাইতে উঁচু জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 17,429 ফিট মনে হয়, এবং সেটা পৃথিবীর 13তম হাইয়েস্ট মোটরেবল পাস। দারুণ একটা ব্যাপার হবে, কিন্তু সেই দারুণ ব্যাপারটার মধ্যে যেটা কষ্টের সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। আজকে খুব ঠান্ডা লাগছে। খুব সকালে বের হয়েছি, খুব হেভি জামাকাপড় পরে আছি, তারপরেও শীতে কুলোচ্ছে না। গত 1 ঘন্টা ধরে শুধু উপরের দিকে উঠছি আর উঠছি। কি যে ভয়াবহ ঠান্ডা, সেটা আপনাদেরকে যতই বলি এটা বোঝানো যাবে না। এবং ঠান্ডার কষ্টটা কেমন একটু বলি। আমার হাতের আমি যে গ্লাভসটা পরে আছি, এটা থার্মাল না, তবে ওয়াটারপ্রুফ এবং উইন্ড প্রুফ, কোনো বাতাস টাতাস ঢোকে না। কিন্তু আমার মনে হচ্ছে আমার প্রত্যেকটা
আঙুলের মাথায় কেউ হয়তো আগুন ধরিয়ে দিচ্ছে, এমন জ্বালা করছে। এবং শরীরে খুব ভালো হেভি জামাকাপড়, শরীরে খুব একটা ঠান্ডা লাগছে না, কিন্তু পায়ে খুব ঠান্ডা লাগছে। যদিও আমি ওয়াটারপ্রুফ জুতা এবং ওয়াটারপ্রুফ জুতার উপরে শু কাভার, মানে প্রস্তুতির কোনো কমতি নেই, কিন্তু ঠান্ডাটা আসলে মেনে নিতে পারছি না। এবং নিচে নেমে যাব সেই অপশনও নাই। আবার উপরে যে আর কতক্ষণ উঠতে হবে কে জানে, খুব বেশিক্ষণ না। ওই যে টপ দেখতে পাচ্ছি তার পাশ দিয়ে হয়তো যেতে হবে। খুব কঠিন একটা সিচুয়েশন পার করছে। রাস্তাটা সুন্দর, একটু পরপর চারপাশ দিয়ে খরগোশ দৌড়াদৌড়ি করছে, দূরে একটা দুটো হরিণ দেখা যাচ্ছে, এমনিতে ভালো লাগছে, কিন্তু ঠান্ডা মেনে নিতে পারছে না। এবং আমার পেছনে ওরা যে কই আছে কে জানে। এখন এখানে টেম্পারেচার -3 ডিগ্রি। আমি একটু সোজা চলে গেছিলাম, আমার সাথে যারা আছে তারা দেখলাম অনেকক্ষণ ধরে আসতেছে না, তো এই জন্য পেছনে আসলাম। আমার ধারণা ওরা এইখানে কারো কাছ থেকে একটু গরম পানির জন্য এসছে। এটা আমার অনুমান ভুলও হতে পারে। একটু গিয়ে দেখি। এত হাই অ্যালটিটিউডে হাঁটাটাও কষ্ট। রাহান ভাই, এই কি করেন এই জায়গায়? কি করেন? अरे मारा जास्ती बड़ा क्या ना बंगाली बोलते हो आप लोग? ये जो हमारे यहाँ का बंगाल है, बंगला बंगला এখন আমরা একটা টেন্টের ভিতরে আশ্রয় নিয়েছি। টেম্পারেচার -8-এর মতো, ভয়ঙ্কর ঠান্ডা। ওনারা আমাদেরকে একটু আগুন জেলে আশ্রয় দিয়েছে, গরম পানি দিয়েছে। ভয়ঙ্কর ঠান্ডা, মাইনাস টেম্পারেচার, -7-8 গেলে যে এত কষ্ট হবে এটা বুঝতে পারিনি। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অক্সিজেনের ডেন্সিটি তুলনামূলক কম, শ্বাস নিতেও একটু কষ্ট হয়, আবার ভিতরে আগুন। তারপরে ভালো আছি, জায়গাটা এনজয় করছি। এখানে ঘন্টাখানিক থাকবো। ওনারা বললো যখন রোদ আসবে তখন টেম্পারেচারটা আর একটু বাড়বে, তখন আমরা আবার একটু মুভ করব। এখন কিছুক্ষণ এখানে রেস্ট নেই, ওনাদের সাথে গল্প করছি, ভালো লাগছে, এনজয় করছি সিচুয়েশনটা। যদিও সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল। সামনে আবার দেখা হবে রাস্তায়। ওয়ার্ল্ডের
13তম হাইয়েস্ট মোটরেবল পাস আপনাদেরকে দেখালাম। টেম্পারেচারটা কতটা কম সেটা একটুখানি আপনাদেরকে দেখাই। এখানে পানি জমেছিল, এই হচ্ছে অবস্থা। প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, এখানে আর বেশিক্ষণ থাকবো না। ইচ্ছা ছিল খুব ভালো করে দেখাবো, আর সম্ভব না, এখন নিচে নেমে যেতে হবে। আগুন যে কত ইম্পর্টেন্ট সেটা আজকে বোঝা গেল, কিন্তু খুব কঠিন সিচুয়েশন ছিল আসলে। ওখানে যে শুধু অক্সিজেনের ডেন্সিটির কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল বিষয়টা তা না, ওটা হচ্ছে ককশিটের উপরে ওনারা একটু পরপর ডিজেল ঢেলে আগুন জ্বালাচ্ছে, কোনো লাকড়ি বা কাঠ তো এখানে নেই। তো সে যে বিভৎস গন্ধ, কিন্তু আগুনের তাপটাও দারুণ লাগছে। যাই হোক, সে কঠিন সিচুয়েশন থেকে আস্তে আস্তে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব নিচে নেমে যেতে হবে। আমরা এখন যাচ্ছি আগামের দিকে, জায়গাটার নাম আগাম। আগাম থেকে ডানে চলে যাবে, মানে একটা দিকে গেলে প্যাংগং লেক, আরেক দিকে হুন্ডার নুব্রা ভ্যালি, তুর্তুক। আমরা তুর্তুকের দিকে যাব। অ্যাডভেঞ্চার কিন্তু এখনও শেষ হয়নি, কারণ সে আগাম থেকে হুন্ডারের দিকে বা তুর্তুকের দিকে যাওয়ার সে রাস্তার প্রায় 20-30 কিলোমিটার অফরোডিং করে যেতে হবে। যাই হোক, সেই কষ্টের চিন্তা করে তো আসলে লাভ নেই। এখন হচ্ছে এই রাস্তাটার রুক্ষতার মাঝেও কিছু কিছু জায়গায় সবুজ, পাশ দিয়ে ডান পাশ দিয়ে একটা ছোট্ট ঝিরি চলে গেছে, সেই সৌন্দর্যটা দেখতে হবে। এই সৌন্দর্য না দেখলে এটা লস হয়ে যাবে, এটা দেখতেই হবে আমাদের। চলেন একসাথে উপভোগ করি। আমরা অবশেষে মোটামুটি নিচে নামতে সক্ষম হয়েছি। খুব কষ্ট হয়েছিল আসলে। ওই 17,000 ফিট উপরে আমি যদি বলতাম শুধু যে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা, আপনারা তো বিশ্বাস করতেন না। দেখেছেন তো পানি বরফ হয়ে গেছে, পাশ দিয়ে একটা ঝিরি গিয়েছে। একটু আগে যে ঝিরিটা দেখলেন সেটা না, তার ওই ঝিরিটারই উপর থেকে যখন আসছে তখন একদম
বরফে ঘেরা ছিল। যাই হোক, এখন আমরা একটু হালকা বিস্কিট চা খাচ্ছি, সকালে না খেয়ে বের হয়েছি। আজকে প্ল্যান হচ্ছে, এখন তো মোটামুটি ভালো রাস্তা, নুব্রা ভ্যালির উপর দিয়ে আমরা চলে যাব তুর্তুক। আপনাদেরকে আজকে তুর্তুক ভিলেজটা দেখাবো এবং আগামী ভিডিওতে ইনশাল্লাহ নুব্রা ভ্যালি, প্যাংগং লেক দেখাবো। আজকে নুব্রা ভ্যালির পাশ দিয়ে সাই সাই করে চলে যাব। এখন তাহলে একটু নাস্তা টাস্তা করি, বিস্কিট চা হালকা খাবার, এরপর দুপুরে আবার ভারী একটা খাবার খাবো। একটু খেয়ে দিয়ে তারপরে রওনা হই। চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার আমরা রওনা হয়ে গেছি। চারপাশটা দারুণ সুন্দর। ঠিক এই জিনিস, এই সৌন্দর্য দেখতেই তো আমরা এসেছি। আমাদের ডান পাশ দিয়ে চলে গেছে শায়ক রিভার, দারুণ সুন্দর একটা নদী। সেই নদীটা আমরা দেখব, কিন্তু এই রাস্তার সৌন্দর্য এক্সট্রিম, এই রাস্তার সৌন্দর্য দেখতেই তো আমাদের লাদাখ আসা। আগাম থেকে আমরা যাচ্ছি এখন তুর্তুকের দিকে। সামনে একটা গ্রাম আছে, নাম হচ্ছে রংদু যতদূর মনে আছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, খেয়াল করেছেন? এবং রাস্তাটা দিনে এসছি বলে বোঝা যাচ্ছে, রাতে আসলে আসলে কই থেকে যে কোন দিকে চলে যেতাম হয়তো সেটা বোঝার উপায় ছিল না। আমরা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা যাবৎ ঠিক এইভাবেই মোটরসাইকেল চালাচ্ছি। কিছুটা কষ্ট হচ্ছে এবং আপনারা যারা ভবিষ্যতে আসবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে, এই ধরনের রাস্তায় আসলে অবশ্যই অ্যাডভেঞ্চার বাইক বা ট্যুরিং, অ্যাডভেঞ্চার বাইক বলাই ভালো। আমি এখন চালাচ্ছি রয়্যাল এনফিল্ড হিমালয়ান, এই ধরনের মোটরসাইকেল নিয়ে আসাটা বেটার, কারণ একদম পাথুরের রাস্তা, পাথরের উপর দিয়ে চালাচ্ছি এবং বেশ ভালো একটা পারফরমেন্স দিচ্ছে এই মোটরসাইকেলটা, দারুণ লাগছে। এই জায়গাটার রুক্ষতার সৌন্দর্য যে আসলে কেমন সেটা এই জায়গায় না আসলে বোঝা যাবে না। আমার পাশেই শায়ক নদীটা চলে গেছে, সেই নদীর সৌন্দর্য আসলে আপনাদেরকে দেখানো উচিত, কারণ এই রুক্ষতার মাঝ দিয়ে এত সুন্দর একটা নদী চলে গেছে যেটা অকল্পনীয়। আমি একটা সুন্দর সুইটেবল জায়গা দেখে আপনাদেরকে এই নদীর সৌন্দর্যটা দেখাবো। যত দ্রুত সম্ভব আপনারা এখানে চলে আসেন, কোনো একদিন হয়তো পাকা রাস্তা হয়ে যাবে, তখন আর এই ফিলটা পাওয়া যাবে না। আসেন আমরা চারপাশটা দেখি।
দীর্ঘ একটা রাস্তা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি। আমার ডান পাশে শায়ক রিভার, বেশ কয়েকবার এই নদী আমরা পার হলাম ব্রিজ দিয়ে। দারুণ সুন্দর একটা নদী। আমার জীবনে আমি যতগুলো নদী দেখেছি তার মধ্যে এই নদীটা অন্যতম সুন্দর একটা নদী। সারা জীবন এই নদীটার সৌন্দর্যের কথা আমার মনে থাকবে। যা হোক, আপনারা আসবেন, এই রাস্তায় কিন্তু গাড়ি নিয়েও আসা যায়। ফ্যামিলি নিয়ে এই তুর্তুক ভিলেজ ঘুরতে আসলে সুন্দর এই রাস্তাটা আপনাদের দেখা হবে। যা হোক, বলছিলাম দীর্ঘ একটা রাস্তা অতিক্রম করেছি, সেই সকালবেলা রওনা হয়েছি। এখন তো প্রায় পড়ন্ত বিকেল। দূরের আকাশের রং আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু পর হয়তো আধার নেমে আসবে। সে অন্ধকার আপনাদেরকে দেখাতে চাই না। আগামীকালকে সকালে সুন্দর, দারুণ সুন্দর তুর্তুক ভিলেজ আমরা দেখব। চলেন হঠাৎ করে রাতটা চেঞ্জ করে সকাল দেখি। আমরা তুর্তুকে আছি, সকাল 11টার মতো বাজে। এখন তুর্তুক এটা একটা গ্রামের নাম, অনেক কারণে খুব পরিচিত। আমার কাছে সকাল থেকে তুর্তুকে ঘোরাঘুরি করে যেটা মনে হলো, এই গ্রামটা আসলে একটা শান্তির জায়গা। মানুষ শান্তির খোঁজে এখানে আসে। চারপাশে পাহাড়ে ঘেরা, রুক্ষ পাহাড়, মাঝখানে একটু সবুজের সমারোহ। সে কারণে এই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ আসে। আমরাও এসেছি আপনাদের দেখাবো বলে। এখন দেখেন, এটা একটা ঝিরির মতো গিয়েছে, ক্রিস্টাল ক্লিয়ার পানি। আমরা ওই উপরে যাব, একদম উপর থেকে সম্পূর্ণ গ্রামটা দেখা যাবে। সম্পূর্ণ গ্রামটা দেখব এবং উপর থেকে আরও যা যা দেখা যায় নিজেরা দেখব, আপনাদেরকেও দেখাবো। চমৎকার সুন্দর এঁকে বেঁকে একটা ঝিরি গেছে। এই ঝিরির পানিটা দেখতেই সুন্দর, এটা ছোঁয়া যায় না, ছুলে সেই জায়গাটা অবশ হয়ে যায়। টেম্পারেচার এখন প্রায় -1 মতো বা 2 মতো, খুব ঠান্ডা। ঠান্ডার মধ্যে রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে উপরে যাব। চলেন যাওয়া যাক। ঠান্ডার মধ্যে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি। দারুণ উপভোগ্য একটা সকাল। উপরে উঠতে কিছুটা কষ্ট হলেও এই সৌন্দর্য আমাদের সেই কষ্ট ভুলিয়ে দিচ্ছে। উপরে মিষ্টি রোদ এবং গাছের ছায়া সবকিছু মিলায়ে দারুণ সুন্দর একটা সকাল। তুর্তুকের যত উপরে ওঠা যায় ততই সৌন্দর্য আমাদের চোখে আসছে। আসলে মূলত নিচে টুরিস্টরা থাকে এবং উপরে তুর্তুকের যে মূল গ্রাম, সেখানে স্থানীয়দের সাথে মেশার একটা সুযোগ তৈরি হয়। সেজন্য সবচেয়ে ভালো উপরে থাকতে পারলে। আমি সেটা আগে বুঝিনি, তবে এখন যখন এসে পড়েছি খুব কাছ থেকে তুর্তুকের গ্রামের সৌন্দর্য আমি দেখতে চাই। আমরা তুর্তুকের একটা বাড়িতে এসেছি। দারুণ একটা আপেল গাছ। আপেল গাছের প্রতি একটা আকর্ষণ আছে। এই হচ্ছে চমৎকার সুন্দর আপেল গাছ এবং এখানে আপেল গাছ বাদেও ওনাদের একটা ছোট্ট ঘরের কিনারায় একটা খামারের মতো, এই পাশে বিশাল একটা আঙুর গাছ, এই পাশে আরো অনেক ফুলকপি, টমেটো, সুন্দর সুন্দর গাছ। আপেল দেখে দারুণ লাগছে। রাইসা ফাতেমাদের বাড়িতে আমাকে আপেল খাওয়াবে বলেছে। Thank you. एक मेरे साथ खाओगी? हाँ। लो। पहले आप खाओ। तुम खाओ। क्या? फिर आप खाओ। এই বাড়িটায় অনেক ধরনের গাছ। আসার সময় দেখেছি রাইসা আমাকে একটা আপেল দিল। আমরা যখন সকালে ভাত খাচ্ছিলাম তখন মরিচ দিয়েছে বিশাল। দেখেন, এই হচ্ছে বিশাল বিশাল মরিচ।
এটাকে ওরা বলে শিমলা মির্চি, ঝাল না কিন্তু প্রপার মরিচের ফ্লেভার। আরেকটা আপেল গাছ, এই গাছ ভর্তি আপেল, অনেক অজস্র আপেল। এবং আমি তো একটা আপেল খাচ্ছি, আরেকটা আপেল আপনাদেরকে পেরে দেখাই। সমস্যা হচ্ছে একটা আপেল ছুলেই অনেকগুলো পড়ে যায়। একটা খাতে আরেকটা আছে, আপনাদেরকে একটু খেয়ে দেখাই। আমাদের দেশে আপেল ইন্ডিয়া, পাকিস্তান বা কাশ্মীর, অস্ট্রেলিয়া থেকে আসতে প্রায় মাসখানেক সময় লেগে যায়। একদম গাছ থেকে পারলে যেরকম রসালো থাকে সেরকম থাকে না, একদম তাই। এই গাছটা আমাদের দেশে হয় না অথবা কম হয় বিধায় আপেল গাছ দেখলে খুব এক্সাইটমেন্ট কাজ করে। যাই হোক, বাড়িটা দেখলাম, চলেন সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে দেখাই।